আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। মানব সভ্যতার মূল উপাদান হচ্ছে মানুষ, আর পরিবারের মধ্যেই মানুষের জন্ম ও সংরক্ষণ। পরিবার গঠিত হয় বিবাহের মাধ্যমে। বিবাহ ও পরিবারই মানব সমাজের মূল ভিত্তি, এবং পরিবারের অস্তিত্বের উপরে নির্ভর করে মানব সভ্যতার অস্তিত্ব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর নিকাহ সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি। বিবাহ আমার সুন্নাহ, আর যে আমার সুন্নতকে অমান্য করল সে আমার দলভুক্ত নয়। আমাদের আজকের বিষয় ইসলামে বিবাহের বিধান। সুপ্রিয় দর্শক শ্রোতা, কাছে এবং দূরে যে যেখানে আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ইন দ্য নেম অফ আল্লাহ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি মাহমুদুল হাসান। অনুষ্ঠানটি টিভি সেটের পাশাপাশি যমুনা টেলিভিশনের ফেসবুক পেজে সম্প্রচারিত হচ্ছে। দর্শক, আপনারাও যোগ দিতে পারেন আমাদের সাথে এই অনুষ্ঠানে। সরাসরি ফোন করুন 0298240502 নম্বরে। অতিথি হিসাবে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, আপনাকে স্বাগত। অত্যন্ত গুরুত্বপূর্ণ জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়ে আমরা আজকে আলোচনা শুনতে চাই, ইসলামে বিবাহের বিধান। প্রথমেই জানতে চাইব যে মানব সভ্যতার বিকাশে আসলে বিয়ের গুরুত্ব কতটুকুন রয়েছে, সে বিষয়ে প্রথম আমাদেরকে জানাবেন। চমৎকার বিষয় নিয়ে আসছেন, ধন্যবাদ আপনাকে। আসলে বরাবরই যেটা আপনি বলেন বা আমরা বলে থাকি, শুনে থাকি, ইসলাম যে জীবন ঘনিষ্ঠ ধর্ম, বাস্তব ভিত্তিক ধর্ম, এর প্রমাণই হচ্ছে বিয়েকে ইসলামের উৎসাহ, উদ্দীপনা, প্রণোদনা এবং বাধ্যবাধকতা এবং ধর্মীয় বিকাশের লক্ষ্যে অপরিহার্য হিসেবে এটাকে ঘোষণা করা হয়েছে। ইসলাম কিন্তু বৈরাগ্যকে কোনোভাবেই প্রশ্রয় দেয়নি। আল্লাহ নবী ইরশাদ করছেন, লা রুহবানিয়াতা ফিল ইসলাম, যে ধার্মিক হতে হলে আপনাকে সন্ন্যাসী হতে হবে, বনে জঙ্গলে চলে যেতে হবে, স্ত্রী পরিবার পরিজন সবকিছু ছেড়ে দিয়ে আপনি জঙ্গলে চলে যাবেন, সেটি ইসলামের ধারণা নয়। এবং ইসলাম বাস্তব ভিত্তিক ধর্ম বলেই যে নবী কাসেম যে হাদিসটা আপনি বলছেন, আর নিকাহ মিন সুন্নতি, নবী কাসেম বিয়ে আমার সুন্নাহ, উনি কিন্তু এভাবে কখনো আমরা শুনিনি যে নামাজ আমার সুন্নাহ, নামাজ পড়ো, হজ আমার সুন্নাহ, হজ আদায় করো, যাকাত আমার সুন্নাহ, যাকাত দাও। এক্ষেত্রে ব্যতিক্রম বিয়ের ক্ষেত্রে। কারণ কি? কারণ হচ্ছে বিয়েকে তখনও এখনো অনেক লোকেরা এটাকে ধর্মীয় চেতনা পরিপন্থী মনে করেন। অর্থাৎ আপনি ধার্মিক হবেন তো বিয়ে করতে পারবেন না, আপনি পরহেজগার হবেন, আল্লাহর ওলি হবেন, বিয়ে থেকে আপনাকে বিরত থাকতে হবে। এই জন্য বিভিন্ন ধর্মে যারা পুরোহিত আছেন, ধর্মীয় ব্যক্তিত্ব আছেন, তারা বিয়ে থেকে বিরত থাকেন। এটি তো বাস্তবসম্মত নয়। কারণ সকলেই যদি ধার্মিক হতে গিয়ে বিয়ে থেকে বিরত থাকে, তাহলে মানবীয় সভ্যতা স্তব্ধ হয়ে যাবে এবং মানবীয় সভ্যতার বিকাশে মস্ত বড় একটি বাধা হয়ে যাবে এবং মানবীয় বংশ পরম্পরা এখানে ছিন্ন ভিন্ন হয়ে যাবে। সেই জন্য নবী কারিম বলছেন, আর নিকাহ মিন সুন্নতি, বিয়ে আমার সুন্নাহ। সুতরাং আমার এই বিয়ে করা সুন্নাহকে যদি কেউ অনীহা প্রকাশ করে বা অমনোযোগিতা প্রদর্শন করে কিংবা প্রয়োজন নেই এই ধরনের ধারণা মনে করে কিংবা ধর্মীয় চেতনা পরিপন্থী মনে করে, সে আমার উম্মত নয়। এমনকি নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিসে বলছেন, আমরা যারা নবী, আরবাউন মিন সুনানিল মুরসালিন, আমাদের নবীদের প্রায় 4টি সুন্নাহ সকলের মাঝেই ছিল। তার মধ্যে একটি হচ্ছে বিয়ে। এমনকি আল্লাহ তাআলা কোরআন কারীমে বলছেন, ওয়ালাকাদ আরসালনা মিন ক্বাবলিক, হে আমার হাবিব, আপনার পূর্বে যত নবী আমি প্রেরণ করেছি, কেউ কিন্তু ধর্মীয় চেতনা পরিপন্থী মনে করে বিয়ে থেকে বিরত ছিলেন না। ও জা'আলনা লাহুম আজওয়াজা, তাদের পরিবার ছিল, তাদের সন্তান সন্ততি ছিল, ও যুররিয়া, এবং তাদের স্ত্রী ছিল। এমনকি তাই নয়, শুধুমাত্র যে আপনি যদি ধার্মিক হতে চান, ইসলাম যে এত বাস্তব ভিত্তিক ধর্ম, আপনি যদি শতভাগ ধার্মিক হতে চান, এই বিয়ে আপনাকে যেন একটা অপরিহার্য হিসেবে নবী ইসলাম ঘোষণা করছেন। সেটা হচ্ছে যে ধর্মকে যদি আমরা 100 ভাগ করি, কেউ যদি বিয়ে করে, তাহলে সে যেন 50 ভাগ, অর্ধেক যেন সে পরিপূর্ণ করে ফেললো। নবী ইসলামের ঘোষণা, ফালিয়াত্তাকিল্লাহ ফিন নিসফিল বাকি। অন্য হাদিসে বলা হয়েছে, আনাহুল্লাহু আলা শাতরি দীনিহি, যে বিয়ে করলো সে যেন দ্বীনের অর্ধেক সে পরিপূর্ণ করলো। আল্লাহ তাআলা আমাদের সকলকে বলছেন, যে আন্নাকা ওয়াজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। এবং সেই জোড়া ভিত্তিক সৃষ্টি কুশলতা শুধু মানুষ নয়, শুধু প্রাণী নয়, আজকে বিজ্ঞানী বলছেন যে উদ্ভিদেও আছে, এমনকি জড় পদার্থও আছে। তো এই যে জোড়া ভিত্তিক সৃষ্টি কুশলতা, একটা যে জৈবিক চাহিদা, এই জৈবিক চাহিদাকে পবিত্র বিয়ে নামক বন্ধনের মাধ্যমে স্বভাবধর্মী ধর্ম, বাস্তব ভিত্তিক ধর্ম,
ইসলাম সেটিকে স্বীকৃতি দিয়েছেন, সেটাই হলো বিয়ে। এবং এই বিয়ে এটি আমাদের নৈতিকতার স্খলন থেকে আজকে ইফটিজিং সহ সমাজে নানাবিধ যে বিভৎস চেহারা, এর সমাধান কি? সমাজ বিজ্ঞানী বলছেন বিয়েকে সহজ করে দাও, তোমার অনৈতিকতা চলে যাবে, নৈতিকতার স্খলন জনিত অপরাধ কমে যাবে এবং মেয়েদের ইফটিজিং সহ নানাবিধ এই বিষাক্ত জিনিসগুলো চলে যাবে। সেটি অথচ আমার নবীকে ইসলাম সে কথা বলেছে, ইয়া মা'আশার শাবাব, হে যুব সমাজ, যদি তোমাদের শারীরিক সামর্থ্য থাকে, যদি আর্থিক সচ্ছলতা থাকে, কাল বিলম্ব না করে এই বিয়ে তাড়াতাড়ি সম্পন্ন করো। কারণ কি? ফাইন্না আগাদ্দুল বসর, এটি তোমার নৈতিকতার সূচককে উন্নীত করবে। আমাদের অর্থনীতির সূচক থাকে, আমাদের বাণিজ্যিক সূচক থাকে, আর আল্লাহ তাআলা বলছেন তোমার নৈতিকতার সূচক সেটিকে উন্নত করবে এই বিয়ে, এবং অশ্লীলতা বেহায়াপনা থেকে তোমাকে হেফাজত করবে। এমনকি আপনি দেখুন, অবাক হবেন যে আমরা জান্নাতে যেতে চাই সকলে, এবং জান্নাতের প্রধান আকর্ষণ কি? আল্লাহ তাআলার সাথে দেখা করা, আল্লাহর দিদার পাওয়া। সেক্ষেত্রে আল্লাহ তাআলা এই বিয়ে যে অত্যন্ত বাস্তব ভিত্তিক একটা বিষয়, সেখানে আল্লাহ রসুল ঘোষণা করছেন, মান আরাদা ইয়ালকা আল্লাহ তাহিরা মুত্তাহারা, কেউ যদি পুত পবিত্র চরিত্র নিয়ে আল্লাহ তাআলার সাথে দেখা করতে চায় জান্নাতে, ফালিয়াতাজাওয়াজ আল হারায়, তাহলে তাকে চিরকুমার হলে চলবে না, তাকে বিয়ের পিঁড়িতে বসতে হবে এবং তাকে এই বাস্তবসম্মত অনেক এই ধন্যবাদ, অনেক ধন্যবাদ। বিবাহের বন্ধন। একজন দর্শক রয়েছেন, আমরা দর্শককে নিব। দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। যে আমি কামরুজ্জামান বলছিলাম গাজীপুর থেকে। জি বলুন। আমরা আমরা বিবাহ অনুষ্ঠানে এর আগের দিন গায়ে হলুদের একটা প্রোগ্রাম করি, জি, আর তার সাথে বক্স টক্স এনে বিভিন্ন প্রকার নিয়ে বুঝতে পেরেছি, আমরা বুঝতে পেরেছি। অনুষ্ঠান গায়ে করি। হলুদ এবং এই অনুষ্ঠান সংক্রান্ত আরো কিছু কালচার আমাদের সমাজে দেখা যায়, সেটা শরিয়া সম্মত কিনা আপনি জানতে চাচ্ছিলেন। আমরা জানবো ইনশাল্লাহ বিরতির পরে। ধন্যবাদ। ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, আমরা আসছি আপনার কাছে ইনশাল্লাহ। প্রিয় দর্শক, সময় হয়েছে বিরতির, ফিরছে কিছুক্ষণের মধ্যেই, থাকুন আমাদের সঙ্গেই। আবার স্বাগত। আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ অনুষ্ঠানে আজকে সরাসরি পর্ব। অতিথি হিসাবে আজ আমাদের সঙ্গে যুক্ত আছেন প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, আপনার কাছে আসছি। বিরতির আগে একজন দর্শক প্রশ্ন করে জানতে চেয়েছিলেন, বিয়ে উপলক্ষে গায়ে হলুদ হয় এবং সেখানে নানান রকমের কালচার দেখা যায়, বড় ডেক সেট বাজিয়ে কলিজা কাঁপানো আওয়াজ দিয়ে নানান রকমের অনুষ্ঠান করা হয়, এগুলো ইসলাম সমর্থন করে কিনা? ধন্যবাদ, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখুন, বিয়ে এটি কেবল সামাজিক অনুষ্ঠান নয়, প্রত্যেকটি ধর্মে আপনি দেখতে পাবেন বিয়ে মানে হচ্ছে সেখানে ধর্ম। এই যে রানীর নাতির যে বিয়ে হলো প্রিন্স উইলিয়াম, দেখবেন সেখানে সমস্ত দেশের বিখ্যাত পাদ্রীরা সেখানে এসে তাদের বাইবেল থেকে, ওল্ড টেস্টামেন্ট, নিউ টেস্টামেন্ট থেকে সেখানে দিক নির্দেশনা বক্তব্য দিচ্ছিলেন। এবং প্রত্যেকটি ধর্মে যে বিয়ে, সেটি ধর্মের আয়োজন সেখানে থাকে। সুতরাং আমাদের ইসলামে অবশ্যই ইসলাম সরস ধর্ম, সেখানে বিনোদন আছে, সেখানে সুস্থ দ্বারা সাংস্কৃতিক কর্মকাণ্ডকে নৈতিকভাবে ইসলাম স্বীকৃতি দিয়েছে। তবে আমাদের দেশে গায়ে হলুদের নামে যে যে সমস্ত সাংস্কৃতিক কর্মকাণ্ড যা পরিচালিত হয়, যেটি সুস্থ ধারা নয়, এবং সেখানে অশ্লীলতা এবং সেখানে পর্দাহীনতা এবং অবাধ মেলামেশা, সেখানে সেটি আড্ডা হয়, সেটি এবং এই বিয়ের কারণটা কি? বিয়ের কারণই হচ্ছে এই ধরনের অনৈতিকতার কাজ যাতে না হয়, এবং যাতে অবাধ মেলামেশা এবং প্রি মিস্কিং এর এই ধারণা থেকে বেরিয়ে এসে একটা সুস্থ জীবনধারার শপথই হচ্ছে বিয়ে। তবে ইসলাম, আমরা আগেই বলছি, আল্লাহ রসুল বলছেন বুইসতু বিল হানাফিয়্যাতি সামহা। নবীকে ইসলাম ঈদের অনুষ্ঠানে কিছু সঙ্গীত পরিবেশন করা হচ্ছিল বা একটা বিয়ের অনুষ্ঠানে সঙ্গীত হচ্ছিল, তখন আল্লাহ রসুলের আগমনে অনেকে বন্ধ করে দিয়েছিলেন। আল্লাহ রসুল বলতে, কেন? তোমরা সঙ্গীত পরিবেশন করতে পারো, তবে সেখানে কি থাকবে না? বাদ্য থাকবে না, বাজনা থাকবে না এবং অশ্লীলতা থাকবে না। কারণ কি? আল্লাহ রসুল বলছেন যে আমার যে ধর্ম ইসলাম, যেটি আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছে, সেটি উদার। সুতরাং বিয়ের অনুষ্ঠানে অবশ্যই আল্লাহ রসুল বলছে এই বিয়ে
এটি কোনো ক্যামেরা ট্রায়াল বেসিস কোনো নয়। তোমরা সেটাকে ঘোষণা দাও। এবং নবী ইসলাম বলছেন যারা ওলিমা করার জন্য উৎসাহিত করেছেন, বরকে বলছেন আউলি মলো বিশা, তুমি যে বিয়ে করেছো এই বিয়ের তুমি একটি দাওয়াত করোনি, সবাইকে খাবারের আয়োজন করোনি, প্রয়োজন ছোট্ট একটি ছাগল জবাহ করলো, তুমি একটি অনুষ্ঠান করো। তাহলে এই যে আনন্দ বা বিনোদন, তবে সেটা অবশ্যই সুস্থ দ্বারা হতে হবে। এবং গান, ইসলামী সঙ্গীত পরিবেশন বা গানও হতে পারে, তবে সেটি অর্থগুলো অবশ্যই ইসলামের সাথে সাংঘর্ষিক হতে হবে না। অবশ্যই সেখানে অবাধ মেলামেশা হতে পারবে না, মেয়ে এবং ছেলেদের আলাদা আলাদা অবস্থান থাকতে হবে। এবং বিজাতীয় কোনো সংস্কৃতি যেগুলো শিরক আছে, বিদআত আছে, কুসংস্কার আছে এবং যেগুলো আমাদের মাঝে উন্মাদনা সৃষ্টি করে, মানবিকতাকে বিলুপ্ত করে দেয়, এই ধরনের কোনো গায়ে হলুদের নামে এই ধরনের কোনো অনুষ্ঠান অবশ্যই ইসলাম ও ইসলাম কেন, যেগুলো সুস্থ বিবেক সম্পন্ন ব্যক্তিও যারা সাংস্কৃতিক কর্মকাণ্ড করে, আমাদের দেশে শিল্পী আছে, অভিনেতা আছে, তারাও তো বলে যে আমরা সুস্থ দ্বারা সংস্কৃতি চাই। সুতরাং ইসলাম স্বভাবধর্মী ধর্ম। কোন ধরনের এই ধরনের উন্মাদনা এবং যে মাঝে মানুষের পরিবেশ দূষণ হয়, শব্দ দূষণ হয়, আমি সকল সমাজের মানুষকে ঘুম যেতে দিলাম না, রোগীরা কষ্ট পাচ্ছে, পরীক্ষার্থীরা অসুবিধা হয়, এই ধরনের অনুষ্ঠান অবশ্যই ইসলাম এটাকে অনেক ধন্যবাদ। আমরা এই সংক্রান্ত আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় জানবো, সেটি হচ্ছে একাধিক বিয়ের ব্যাপারে আসলে ইসলামের দৃষ্টিভঙ্গি কি। আমরা জানি যে আসলে কেউ একাধিক বিয়ে করতে চান, আবার কেউ আছেন সেখানে হয়তো বলছেন যে না, একাধিক বিয়ে করা ঠিক নয়। ইসলাম কি বলে? চমৎকার একটি প্রশ্ন নিয়ে আসছেন। আমি জানি না এটি পক্ষে বললে এক ধরনের লোকের অভিমান করবে, আবার বিপক্ষে বললে, তবে আমরা যেটি যথাযথ সেটি বলতে হবে। ইসলাম কিন্তু এটি ইসলামের বিরুদ্ধে একটি বিভ্রান্তিকর একটি যে ছড়ানো হয়, অভিযোগ করা হয় যে ইসলাম বহু বিবাহকে উৎসাহিত করেছে, এটি কিন্তু ভুল কথা। আল্লাহ তাআলা কোথাও বলেন নাই যে তুমি একাধিক বিয়ে করো জান্নাতে যাবে, তুমি 3টি বিয়ে করো নবী ইসলাম সুপারিশ পাবে, এই ধরনের কোনো বর্ণনা নেই। বরং আপনি অবাক হবেন যদি শর্ত পূরণ কেউ করতে না পারে, একটি বিয়েও করতে পারবেন, একটি বিয়েও করতে পারবে না। এটি আমি মৌলভী সাহেবের কথা নয়, কোরআন শরীফে আল্লাহ তাআলা বলছেন যে কোরআন শরীফ আছে না যে যার কিনে আল্লাহ তাআলা বলছেন যার সামর্থ্য, যার ফিজিক্যাল ফিটনেস আছে কিন্তু আর্থিক সামর্থ্য নাই, তাহলে তাকে অপেক্ষা করতে হবে যতক্ষণ আমি তার অভাব দূর না করে দিচ্ছি, অর্থাৎ একটি বিয়ে করতে পারবেন। আবার আল্লাহ তাআলা একাধিক বিয়ের ক্ষেত্রে শর্ত আরোপ করছেন, ওয়াইন খিফতুম আল্লা তা'দিলু, তুমি যদি একাধিক স্ত্রী এর মাঝে সমতা রক্ষা করতে আশঙ্কা বোধ করো, ফাওয়াহিদাতান, অবশ্যই একটি স্ত্রীর মাঝে তোমার বিয়েকে সীমিত রাখতে হবে। এবং আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলছেন তুমি শত চেষ্টা করলেও একাধিক স্ত্রীর মাঝে সমতা রক্ষা করতে পারবে না। ওয়ালাউ হারাসতুম, আল্লাহ তাআলা বলছে সর্বোচ্চ তুমি টপ প্রায়োরিটি দিলেও তুমি সেটি পারবে না। তার মানে কি, যেখানে আল্লাহ তাআলা বলছে তুমি পারবে না, এবং আরেকটি হাদিসে নবী ইসলাম বলছেন আমরা আসবো বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের বিরতির সময় হয়ে গিয়েছে। ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, আপনার কাছে আবার আমরা আসবো। প্রিয় দর্শক শ্রোতা, আরেকটি ছোট্ট বিরতির পরে আবারও ফিরে আসছি ইনশাআল্লাহ। আবারও স্বাগত প্রিয় দর্শক, আপনারা দেখছেন ইন দ্য নেম অফ আল্লাহ অনুষ্ঠানে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন প্রফেসর ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার। ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, আমাদের হাতে সময় খুবই কম, খুব গুরুত্বপূর্ণ কয়েকটি প্রশ্ন ছোট ছোট করে আপনার কাছ থেকে আমরা সমাধান চাইব। বিয়ের ক্ষেত্রে শর্ত কি রয়েছে আমাদেরকে যদি জানাতেন, নির্ধারিত সুনির্দিষ্ট কিছু নীতিমালা আছে কি না ইসলামে বিয়ের ক্ষেত্রে? কারণ আমরা দেখছি যে বর্তমানে সামাজিক মাধ্যমে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি যে বিয়ের ক্ষেত্রে নীতিমালাগুলো মানা হচ্ছে না, অনাচার হচ্ছে, সেখানে সোশ্যাল মিডিয়ায় ঘটছে নানান রকমের তোলপাড়। আপনি একটু জানাবেন আমাদেরকে এই বিষয়গুলো। আসলে সময় তো খুবই কম, আমি খুব দ্রুত বলছি। ইসলাম একটি বাস্তবসম্মত ধর্ম এবং সহজ সরল ধর্ম, এর প্রমাণ বিয়ের মধ্যেই আপনি দেখতে পান। বিয়ে সম্পন্ন হওয়ার জন্য কতগুলো শর্ত। 1 নম্বর শর্ত হচ্ছে অভিভাবকের সম্মতি। অভিভাবকের সম্মতি ছাড়া কোনো বিয়ে হবে না। আল্লাহ নবী সাহেব করছে লা নিকাহা ইল্লা বিওয়ালি
অভিভাবকের সম্মতি ছাড়া কোনো বিয়ে হবে না। অনেকে প্রশ্ন করেন এটি কেন? যেমন একটি আইন যদি সংসদে পাস হয়, ক্যাবিনেটে পাস হয়, মহামান্য রাষ্ট্রপতির অনুমোদন না হলে হবে? তো যিনি পরিবারের প্রধান তার অনুমোদন থাকবে না তা তো হতেই পারে না। এবং আজকে যে বিয়ে ভেঙে যাচ্ছে অন্যতম কারণ হলো অভিভাবক জানে না ছেলে মেয়ে কোথায় বিয়ে করছে। ২ নম্বর হচ্ছে এই যে আজকে নারীদের অধিকারের কথা বলে দেখুন ইসলাম নারীদের প্রতি কি সম্মান। ছেলে শুধু হা না বলবে তা নয়, মেয়েরও কনসেন্ট নিতে হবে, তার ইচ্ছের স্বাধীনতা। বাবা বলে তুমি জোর করে মেয়েকে জোর করে বিয়েতে রাজি করতে পারবে না, তার অবশ্যই সম্মতি লাগবে, যেটাকে আমরা এজেন্ট বলি। ৩ নম্বর দেখুন তাও নারীর অধিকার, যে ১৪০০ বছর আগে নারীদের জীবন্ত কবর দেয়া হতো, এখনো নারীরা আন্দোলন করছে তাদের সম্পদের জন্য, অধিকারের জন্য, অথচ ইসলাম দেখুন প্রতিটি ক্ষেত্রে তার অধিকার দিয়েছে। বিয়ের মধ্যে তাকে মাহার দিতে হবে। মাহার, মাহার কি? এটি কোনো বেচাকেনা নয়, এটা হচ্ছে নারীর অর্থনৈতিক স্বীকৃতি। অর্থাৎ তার যে একদিকে ইচ্ছের স্বাধীনতা ইজিনের মাধ্যমে, আরেকটা হচ্ছে তার অর্থনৈতিক অধিকার মাহারের মাধ্যমে। এই মাহারের মধ্যে একটু আমাদের দেশে ভুল কিছু আমরা প্র্যাকটিস করি, সেটি হচ্ছে অনেকে দেখেন বিশাল কোটিপতি, সে একটা হল ভাড়া করে ২ কোটি টাকা দিয়ে এবং আপনার বিশাল আয়োজন ৪-৫ কোটি টাকা খরচ করে, অথচ মাহার দেয় মাত্র ৫০,০০০। যুক্তিতে তারা বলে যে এটা মাহারে ফাতিমি, হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার মাহার। আমাদের প্রশ্ন হচ্ছে হযরত ফাতেমার মাহার যদি রাদিয়াল্লাহু তাআলা আনহা ১ লক্ষ টাকা হয়, ১৫০০ বছর আগে কোন জিনিসের দাম যদি ১ লক্ষ হয়, ১৫০০ বছর পরে এসে কি একই থাকবে? সুতরাং মাহার ছোট হলে যে সওয়াব হবে, বেশি হলে যে গুনাহ হবে সেটি নয়। আপনার সামর্থ্য এবং স্ট্যাটাস সেটির মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে এই মাহার দিতে হবে। এই মাহার কেবল সার্টিফিকেশন নয়, কেবল ডিক্লারেশন নয়। আল্লাহ তাআলা বলে ওয়া আতুন নিসা সাদাকাতিহিন্না নিহলা, এই যে এই মাহার স্বতঃস্ফূর্তভাবে তোমাকে আদায় করতেই হবে। অনেক আরেকটি ধন্যবাদ। হচ্ছে আমরা আরেকটি জরুরি বিষয় আপনার কাছে জানবো এবং শেষ করতে হবে যে বিয়ের ক্ষেত্রে আমাদের সমাজের কেউ বলছেন যে আসলে প্রকৃতির মধ্যে কোনো বিয়ে নেই। তো কাজে বিয়ের দরকারটা কি আসলে? এভাবে করে আসলে যুক্তি দিচ্ছেন, এটা কি ঠিক কিনা? চমৎকার বলে। আসলে আমরা মানুষ আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা। আমরা নিজেকে যদি তুলনা করি যে কুকুরের মধ্যে বিয়ে নেই, গরুর মধ্যে বিয়ে নেই, পাখিদের মাঝে বিয়ে নেই, সুতরাং আমরাও, এটা অনেকটা ফ্রয়েডের যুক্তিকে তিনি বলছেন। আসলে দেখুন এটি কেন, এই যে আজকে এইডস হচ্ছে কেন? বহুগামিতার কারণে। আজকে যে সামাজিক অস্থিরতা কেন? এই টিজিং কেন? এই ধরনের অবাধ মেলামেশা, অনৈতিক কর্মকাণ্ডের কারণে। এই যে বিয়েটি কেন? যেহেতু একজন মানুষ, এই যে আপনি বললেন যে আমরা বলি অক্সফোর্ড বড় বিশ্ববিদ্যালয়, ক্যামব্রিজ বড় ইউনিভার্সিটি, হার্ভার্ড বড় ইউনিভার্সিটি, আর ইসলাম বলছে তোমার পরিবারই হচ্ছে সবচেয়ে বড় ইউনিভার্সিটি। কারণ যে আগামী প্রজন্ম যে নেতা হবে, যে ইঞ্জিনিয়ার হবে, যে ডাক্তার হবে, যে মহান রাষ্ট্রপতি হবে, যদি বিয়ে না হয় সে কার ছেলে? তার যদি ঠিকানায় না থাকে, কোনো চিঠি যদি ঠিকানা না থাকে, তার কোনো গুরুত্ব থাকে? কোনো একটা এয়ারপোর্টে যদি একটা ব্যাগেজ পড়ে থাকে, কি ছাড়া আনঅথরাইজড, কোনো মালিক নেই, ঠিকানা নেই, তাড়াতাড়ি আইন শৃঙ্খলা বাহিনী সেটিকে বিপজ্জনক বলে মনে করে। তাহলে একটা ব্যাগ যদি ঠিকানা না থাকে বিপজ্জনক হয়, আর একজন আশরাফুল মাখলুকাত মানুষ যার জন্য সমস্ত পৃথিবী, চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র সবকিছু যার সেবায়, যে আগামী প্রজন্ম হিসেবে সারা পৃথিবীকে আপনার সুন্দর একটা পরিবেশ গড়ে তুলবে, তার কোনো ঠিকানা থাকবে না, সে পথকলি হয়ে অতএব বিয়ের আসলে কোনো থাকবে, বিকল্প trust নেই, হয়ে। সকল ধর্মের মধ্যেই রয়েছে আসলে বিয়ের এই বিধানটি। কাজেই আমরা আমাদের সামাজিক অনাচার এবং অপরাধমুক্ত সুন্দর একটি সমাজ এবং রাষ্ট্র প্রতিষ্ঠিত করার জন্য অবশ্যই বিয়ের মতো এই পবিত্র বিধানকে আমাদের জীবনে বাস্তবায়িত করতে হবে। ডক্টর গিয়াসউদ্দিন তালুকদার, আপনাকে অনেক ধন্যবাদ আজকে আমাদের সঙ্গে সংযুক্ত হয়ে কথা বলবার জন্য। প্রিয় দর্শক শ্রোতা, এই ছিল আমাদের ইন দ্য নেম অফ আল্লাহ অনুষ্ঠানে আজকের আয়োজন। আগামীকাল থেকে একই সময় নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা হবে, দেখা হবে ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।